জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন্স। দলের সৈনিক হিসাবে এই লড়াই আমি চালিয়ে যাব, মমতা নিয়ে খড়েক হুমকির জবাবে পাল্টা দিল অধীর। কল্যাণের শ্রীরামপুরে জার্নি অভিষেক, প্রবীণ সুদীপের প্রচারপত্রে শেষ সেনাপতির ছবি, নবীন প্রবীণ জল্পনা। সন্ধ্যে 6টার মধ্যে ওই দুজনকে ছাড়ুন, এবার বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের সরগোল রাজ্যে। এবার রোজভ্যালি মামলায় নাম জড়ালো দেবের, ফাইনাল চার্জশিট দিল সিবিআই। সংবাদ মাধ্যমে আপত্তিকর বিজ্ঞাপন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্তকে জোড়া শোকজ করল কমিশন। 1 লক্ষের বেশি ভোটে হারবেন, কল্যাণের বিরুদ্ধে পোস্টার দিল তৃণমূল। অন্তত 1-1.5 মাসের জন্য জামিন দিন, কাতর আবেদন জ্যোতিপ্রিয়র, কারণটাও জানালেন তিনি। পঞ্চম দফার প্রচার শেষ, সোমের 49 আসনে ভোট পরীক্ষার রাহুল, রাজনাথ, স্মৃতি, ওমর চিরাগদের। রাজ্যে আসছেন মোদী, রবিতে 3 কেন্দ্রে জনসভা প্রধানমন্ত্রী। বিষ্ণুপুরের সুজাতাকে পাশে নিয়ে সৌমিত্রকে কটাক্ষ মমতার। বিষ্ণুপুরের সবাই অসুস্থ যুবক, জল এগিয়ে দিলেন মমতা। মুম্বাইয়ের মোদী সবার আগে পুলিশকে হুমকি দিয়ে উড়োফোন, ধৃত একজন। গোপালগঞ্জে গাধার পিঠে চেপে মনোনয়ন দিলেন নির্দল প্রার্থী। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমিশন নালিশ কংগ্রেস। এখন তো ভোট চলছে, কি করে অমিত শাহ শেয়ারে টাকা ঢালতে বললেন, বিধি ভাঙার অভিযোগ মমতা। দিনভর আর কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খড়গে কড়া বার্তা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। 2 ঘন্টার মধ্যে দলের সর্বোচ্চ পদাধিকারীকে পাল্টা বার্তা দিলেন বিদায়ী লোকসভার কংগ্রেস দলনেতা অধীর এবং বুঝিয়ে দিলেন খড়গরা যাই বলুন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের বিরোধিতায় তিনি রাশ টানবেন না। এই বার্তা দিতে গিয়ে অধীর মনে করিয়ে দিয়েছেন তিনিও হাই কমান্ডারের লোক। অধীরের উদ্দেশ্যে খড়গে শনিবার বলেন, হয় হাইকমান্ডের কথা মানতে হবে, তাদের সিদ্ধান্ত অনুসরণ করতে হবে, না হলে বাইরে যেতে হবে। এবং এও বলেছেন ভোটের পর সরকার গঠনের ক্ষেত্রে কি হবে না হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধীর চৌধুরী কেউই নন, সেটা ঠিক করবে হাইকমান্ড। এই বক্তব্যের অব্যবহিত পরেই অধীর আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, আমিও কংগ্রেস সিডব্লিউসি মেম্বার, আমিও হাইকমান্ডারের লোক। তারপর এ নিয়ে বহরমপুর কংগ্রেস দপ্তরের সাংবাদিক বৈঠক করেন অধীর। সেখানে তিনি বলেন, কংগ্রেস কেউই খতম করবে, আমি তাকে খাতির করব তা তো হতে পারে না। দলের সৈনিক হিসাবে এই লড়াই আমি থামাতে পারবো না। তার কথাই আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, আমার বিরোধিতায় কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। পশ্চিমবঙ্গে আমার পার্টি রক্ষা করার লড়াই করছি। রাজনৈতিক মহলে অনেকের মতে খড়গের বিরুদ্ধে মুখোমুখি সংঘাতে নেমে পড়লেন অধীর। যে বার্তা দিয়ে খড়গে অধীরকে হয়তো চুপ করাতে চেয়েছিল 68 বছরের কংগ্রেস নেতা, তাতে আরো সুর চড়ালেন খড়গে। অধীর এই সংঘাত থামাতে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা হস্তক্ষেপ করেন কিনা তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। শনিবার লখনৌয়ে সাংবাদিক বৈঠক করবেন বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা। সেখানে মমতার বক্তব্য, তারা পাল্টা অধীরের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে খড়গে মমতার পাশে শুধু দাঁড়াননি, নিজের দলীয় সতীর্থকে বার্তা দিতে চেয়েছে। খড়গে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বাইরে থেকে সমর্থনের কথা বলেছিলেন। বাইরে থেকে সমর্থন কোনো নতুন বিষয় নয়। প্রথম ইউপিএ সরকারে বামেরাও বাইরে থেকে সমর্থন করেছিলেন, কিন্তু তারপরে মমতা আরও একটি বিবৃতি এসেছে যাতে স্পষ্ট যে তিনি ইন্ডিয়ায় আছেন এবং সরকার গঠিত হলে তিনি তাতে সামিল হবেন। গত বুধবার মমতার করা মন্তব্য নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর বলেন, উনি জোট থেকে পালিয়ে গিয়েছেন, ওর কোনো কথায় আমি ভরসা করি না। এখন দেখছেন হাওয়া বদলাচ্ছে, তাই এদিকে ভিড়তে চাইছেন। বিজেপির দিকে পাল্লাভারে দেখলেও ওদিকে যাবে, এই নিয়ে খড়গে বলছেন, অধীর চৌধুরী ঠিক করার কেউ নয়, কি হবে তা ঠিক করার জন্য আমরা রয়েছি। কংগ্রেস পার্টি রয়েছে, হাইকমান্ড রয়েছে, হাইকমান্ড সিদ্ধান্ত নেবে, হয় সে সিদ্ধান্ত মানতে হবে, না হলে বাইরে চলে যেতে হবে। লোকসভা ভোটে বাংলায় একবারই এসেছিল খড়গে। মালদায় সেই সভা থেকে তিনি মমতাকে আক্রমণ শানিয়েছিল। অধীর সুরে এও বলেছিল, বিজেপি যেমন দেশকে কংগ্রেস মুক্ত করতে চেয়েছে, তেমন তৃণমূল বাংলাকে কংগ্রেস মুক্ত করতে চেয়েছে। রাজনৈতিক মহলে অনেকের মতে রাজ্যের বাস্তবতা এবং সর্বভারতীয় সমীকরণ ভিন্ন। সেই কারণ খড়গে শনিবার অধীরের উদ্দেশ্যে ওই কথা বলেছেন। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দিল্লি জোটে তিনি আছেন, কিন্তু বাংলায় বাম কংগ্রেস সঙ্গে তিনি নেই।
বাংলায় বাম কংগ্রেস যেমন তৃণমূলকে বিজেপির পরিপূরক বলছে, তেমন মমতাও বক্তব্য রাজ্যে সিপিএম কংগ্রেস কাজ করছে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে। লোকসভা ভোটের আগে যখন বাংলা তৃণমূলের সঙ্গে জোট বাড়তে দিচ্ছিলেন জয়রাম রামেশের মতো সর্বভারতীয় কংগ্রেস নেতারা, সেই সময়ও অধীর তৃণমূল বিরোধিতা জারি রেখেছিল। জানিয়ে একবার জয়রাম বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ইন্ডিয়ার শরিক মনে করি। আর অধীরজির মতো তৃণমূলকেও অনেকে নানান মন্তব্য করেছেন, ওগুলো বড় বিষয় নয়, এটা দেশ বাঁচানোর লড়াই। সেই সময় অধীরকে কোনো কড়া বার্তা দেয়নি সর্বভারতীয় কংগ্রেসের নেতারা, কিন্তু 4 দফা ভোট হয়ে যাওয়ার পরে অধীর অবস্থানকে ন্যাসসাত করে দিলেন খড়েগ। ঘটনাচক্রে এমন সময় খড়েগ অধীরকে এই তিরস্কার করলেন যখন বাংলায় কংগ্রেসের শক্ত জায়গা মালদহ মুর্শিদাবাদ ভোট সম্পন্ন হয়ে গিয়েছে। রোজভ্যালি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যে চার্জশিট পেশ করেছে গোয়েন্দা সংস্থা। সেই চার্জশিটে অভিযুক্ত হিসেবে প্রথমেই নাম উঠে এসেছিল প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের। সিবিআই সূত্রের খবর, রোজভ্যালি ফাইনাল চার্জশিটের নাম উল্লেখ রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের। রোজভ্যালি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এ প্রসঙ্গে দেবের প্রতিক্রিয়া চাওয়া হলে তিনিও স্বীকার করে নেন অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। দেব বলেন, হ্যাঁ গিয়েছিলাম, অভিনেতা হিসেবে পারফর্ম করেছিলাম, তো অনেকেই করছেন। তো তিনি আরো বলেন, ওইখানে আমি একা ছিলাম না, আর এই নিয়ে আমার কাছে কোনো নোটিশ আসেনি, অনেকেই ছিল সেই সময়। আর এই ঘটনা আজকের নয়, অনেকদিন আগের। ওই ইভেন্টে আরও অনেক অভিনেতা অভিনেত্রী পারফর্ম করেছিলেন। প্রসঙ্গত এর আগে আর্থিক তছরূপের সংক্রান্ত এক মামলায় দেব দিল্লির ইডি অফিসে হাজির দিয়েছিল। হাজিরার পর বিদায়ী তৃণমূল সাংসদকে বলতে শোনা গিয়েছিল যে চুরি করে সে তো নিজের জানের চুরি করে, আমি কারোর 1 টাকাও নেইনি, আমার ওই ভয় নেই। এর পাশে গরু পাচার মামলাতেও নাম উঠে এসেছিল দেবের। 2022 সালে সিবিআই তরফে হাজিরা দিয়েছিলেন দেব। উঠে এসেছিল দেব এনামুল যোগ। বস্তুত উড়িষ্যার ভুবনেশ্বর আদালত রোজভ্যালি মামলার যে চার্জশিট সিবিআই জমা দিয়েছিল, সেই চার্জশিটে অভিযুক্তদের মধ্যে 1 নম্বরে রয়েছেন শ্রেয়া পাণ্ডে। ভুবন চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে রোজভ্যালি থেকে সরাসরি শ্রেয়ার 2টি সংস্থায় টাকা ঢুকেছে। এমনকি মন্ত্রীকন্যা ও তার টিম যখন চীন সফরে গিয়েছিলেন, সেই সময়ও তাদের খরচ অনেকাংশে বহন করেছিল রোজভ্যালি। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।